অনেক বছর আগের কথা। বাগদাদের কাছের এক ছোট্ট গ্রামে হামিদ আলী নামে এক গরিব কাঠুরে বাস করত। তার সংসার ছিল ছোট কিন্তু শান্তির। তার এক মেয়ে নাসিমা আর এক ছোট ছেলে আদিল। নাসিমার মা বহু আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। সেই থেকে নাসিমাই যেন অল্প বয়সেই মা হয়ে উঠেছিল নিজের ছোট ভাইয়ের জন্য। হামিদ আলী দিনের বেলা জঙ্গলে কাঠ কাটত আর রাতে এসে নিজের দুই সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে যেত। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহর ফয়সালা হয় আরেক। এক বর্ষার রাতে পাহাড়ি পথ থেকে কাঠ নিয়ে ফেরার সময় হামিদ আলী আর বাড়ি ফিরল না। পরদিন গ্রামের কয়েকজন লোক তার ভাঙা গাড়ি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠ দেখতে পেল। লোকেরা দুঃসংবাদ নিয়ে যখন তার বাড়িতে এলো তখন ছোট্ট আদিল কিছুই বুঝল না, কিন্তু নাসিমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। মৃত্যুর আগে হামিদ আলী একটা কথাই বারবার বলতো, নাসিমা মনে রাখিস, ঘরে খাবার কম থাকলেও দরজা থেকে কাউকে খালি ফিরিয়ে দিবি না। মানুষের হক মেরে কেউ কোনোদিন বাঁচতে পারে না। বাবার এই কথাগুলো নাসিমা তার বুকের মধ্যে লুকিয়ে রাখল। কিন্তু দুনিয়া এত সহজ ছিল না। গ্রামেরই এক বিধবা নারী জুলেখা খাতুন কিছুদিন আগে হামিদ আলীর ঘরে এসেছিল দ্বিতীয় স্ত্রী হয়ে। হামিদ বেঁচে থাকতে এসে মুখে মধু মেখে কথা বলতো, কিন্তু হামিদ মারা যেতেই তার মুখোশ খুলে গেল। প্রথম কয়েকদিন সে কান্নাকাটি করল, বুক চাপড়ে বলল, হায় আল্লাহ, আমি তো শেষ হয়ে গেলাম। কিন্তু 40 দিন যেতেই সে বদলে গেল। ঘরের চালের হাড়ি, শুকনো খেজুর, জমানো কাপড়, সবকিছু চাবি সে নিজের হাতে তুলে নিল। তারপর একদিন নাসিমা আর আদিলকে সামনে দাঁড় করিয়ে কড়া গলায় বলল, শোনো, তোদের বাপ আমার জন্য ঋণ রেখে গেছে। এই ঘর, এই হাড়ি পাতিল, এই ছাগল সব এখন আমার। তোরা যদি থাকতে চাস তবে খেটে খেতে হবে, আর বেশি কথা বললে উঠান থেকেও বের করে দেব। নাসিমা মাথা নিচু করে বলল, খালা, আমরা কাজ করব, শুধু আদিলটা ছোট, ওকে মেরো না। জুলেখা তাচ্ছিল্যের হাসি হাসল, আমি কারে মারি আর কারে না মারি সে আমি ঠিক করব। সেই দিন থেকে নাসিমা ভোরে উঠত, কুয়া থেকে পানি তুলত, হাঁস মুরগি সামলাত, শুকনো ডাল কুড়োত, রুটি বানাতো আর ছোট্ট আদিলকে দিয়ে ছাগল চড়াতো। পেট ভরে খাবার সেটা যেন তাদের কপালেই ছিল না। জুলেখা নিজে ভালো ভালো খাবার লুকিয়ে রাখত আর ভাই বোন দুটোর জন্য পড়ে থাকত শক্ত শুকনো রুটি আর নোনা পানি। একদিন দুপুরে প্রচণ্ড গরমে আদিল ছাগল চড়িয়ে ফিরছিল, তার গলা শুকিয়ে কাঠ। বাড়ির সামনে এসে সে আস্তে করে বলল, আপা, একটু পানি দাও না। নাসিমা তাড়াতাড়ি ভাঙা মাটির গ্লাসে পানি তুলে দিল। ঠিক তখনই রাস্তা দিয়ে এক বৃদ্ধ ফকির যাচ্ছিল। লোকটার চেহারা ধুলায় ঢেকে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সে কাঁপা গলায় বলল, মা, এক ঢোক পানি হবে? নাসিমা এক মুহূর্ত দেরি করল না। আদিলের হাতে থাকা গ্লাসটাই সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। আদিল আপার মুখের দিকে তাকালো, তারপর কিছু না বলে চুপ করে রইল। বৃদ্ধ পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল, বলল, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন মা। একদিন তুমি জানবে, দান করলে মাল কমে না। বৃদ্ধ চলে গেলে আদিল ক্ষীণ হাসি দিয়ে বলল, আপা, তুমি আমারটাও দিয়ে দিলে। নাসিমা তার মাথায় হাত রেখে বলল, তুই একটু ধৈর্য ধর, আমি কুয়া থেকে তুলে আনছি। ছোট্ট আদিল বলল, আব্বা যেমন বলতেন তাই না? নাসিমার চোখ ভিজে উঠল, হ্যাঁ, আব্বা যেমন বলতেন। এর কিছুদিন পর এক বিকেলে নাসিমা উঠানে শেষ মুঠো আটা দিয়ে দুটো ছোট রুটি বানিয়েছিল, একটি আদিলের জন্য, একটি নিজের জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গিয়ে দেখে এক অন্ধ বুড়ো লাঠি ঠকতে ঠকতে দাঁড়িয়ে আছে। বুড়ো বলল, মা 3 দিন কিছু খাইনি, এক টুকরো শুকনো রুটি হলেও দাও।
জুলেখা ভেতর থেকে চিৎকার করে উঠল, কারো কিছু দিবি না? ঘরে খাবার আছে নাকি? নাসিমা একবার ভেতরের দিকে তাকালো, তারপর নিজের অংশের রুটিটা বুড়োর হাতে দিয়ে দিল। বুড়ো দোয়া করতে করতে চলে গেল। রাতে নাসিমা পানি খেয়ে শুয়ে পড়ল। সেটা বুঝতে পেরে আদিল নিজের রুটির অর্ধেক আপার মুখের কাছে ধরে বলল, আমি একা খেলে পেট ভরে না আপা। সেই রাতে দুই ভাই বোন আধা রুটি ভাগ করে খেল, কিন্তু তাদের মনে কষ্টের থেকেও শান্তি ছিল বেশি। সময় গড়াতে লাগল, জুলেখার অত্যাচারও বাড়তে লাগল। একদিন সে নিজের রূপার চুড়ি লুকিয়ে রেখে সবার সামনে হইচই শুরু করল, আমার চুড়ি কে নিল? এই ঘরে ওই দুই হতভাগা ছাড়া আর কে আছে? নাসিমা স্তব্ধ হয়ে বলল, আমরা নেইনি। কিন্তু জুলেখা গ্রামের মোড়লকে ডেকে আনল। সে আগে থেকেই জুলেখার পক্ষের লোক ছিল, না শুনেই বলে দিল, যে ঘরে চুরি হয় সে ঘরে সন্দেহও থাকে। গ্রামের শান্তির জন্য ভালো হবে এরা অন্য কোথাও গিয়ে থাকুক। নাসিমা কাঁদল না, শুধু বলল, আমরা কিছু নেইনি। মোড়ল বলল, তাহলে আল্লাহ একদিন সত্য দেখাবেন, এখন তাড়াতাড়ি এই গ্রাম ছাড়ো। সেই সন্ধ্যায় একটা পুরনো চাদর, দুটো ভাঙা থালা আর শুকনো রুটির টুকরো নিয়ে নাসিমা আর আদিল গ্রাম ছাড়ল। তাদের নিজের বলতে আর কিছুই রইল না। আদিল হাঁটতে হাঁটতে কাঁদছিল, আপা আমরা কোথায় যাব? নাসিমা ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে বলল, যেখানে আল্লাহ নিয়ে যান। রাত ঘনিয়ে এলো। সামনে কালো তেঁতুল বন, ডান পাশে শুকনো খাল, আর দূরে দূরে শেয়ালের ডাক। আদিল ভয়ে নাসিমার গায়ে লেগে হাঁটছিল। এমন সময় তারা একটা পুরনো পরিত্যক্ত সরাইখানা দেখতে পেল। দরজা ভাঙা, দেয়ালে ফাটল, ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে, কিন্তু মাথার উপর অন্তত একটা ছাদ তো আছে। নাসিমা ভেতরে ঢুকে চারপাশ দেখে বলল, আজ রাতটা এখানেই কাটাই। সেই রাত থেকেই তাদের নতুন জীবন শুরু হলো। দিনে নাসিমা আশপাশ থেকে ডালপালা কুইয়ে আনত, শুকনো খেজুর পাতা দিয়ে ঝুড়ি বানাতো, আর রাস্তা দিয়ে যাওয়া কাফেলার লোকদের কাছে বিক্রি করত। আদিল সরাইখানার উঠান পরিষ্কার করত, কুয়া থেকে পানি তুলত, আর পথিকদের গাধা ঘোড়াকে পানি খাওয়াত। কষ্ট ছিল, কিন্তু অপমান ছিল না। তারা অন্তত কারোর গালি খেয়ে খেত না। একদিন দুপুরে পথ দিয়ে একটা ক্লান্ত ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেল। তার পায়ে কাঁটা ঢোকে রক্ত বেরোচ্ছিল। ঘোড়ার মালিক আশেপাশে নেই। আদিল দৌড়ে এসে ভয় পেয়ে গেল। আপা এটা মরবে না তো? নাসিমা বলল, না, আগে কাঁটাটা বের করতে হবে। সে নিজের ওড়নার এক টুকরো ছিঁড়ে ঘোড়ার পা বেঁধে দিল। কিছুক্ষণ পর এক তরুণ সৈনিকের বেশে লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এটা আমার ঘোড়া, কে বাঁচালো? আদিল গর্ব করে বলল, আমার আপা। লোকটা গভীরভাবে নাসিমার দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলেও বাঁচত না। নাসিমা শুধু বলল, পথের প্রাণীও আল্লাহর সৃষ্টি। লোকটা চলে যাওয়ার আগে অদ্ভুত দৃষ্টিতে সরাইখানার দিকে তাকালো, কিন্তু নিজের পরিচয় দিল না। কয়েক মাস কেটে গেল। সরাইখানাটা ধীরে ধীরে পথিকদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠল। কেউ এক বাটি ডাল দিয়ে যেত, কেউ এক মুঠো গম, কেউ পুরনো কাপড়। এইভাবেই তাদের দিন চলতে লাগলো। আদিলও বড় হতে হতে বুদ্ধিমান হয়ে উঠল। এক বৃদ্ধ লেখক একদিন সেখানে আশ্রয় নিয়ে আদিলকে অক্ষর চিনিয়েছিল। তারপর থেকে আদিল মাটিতে কাঠি দিয়ে লিখতে লিখতে পড়া শিখে ফেলল। এক বর্ষার রাতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ দূর থেকে চিৎকার শোনা গেল। নাসিমা দরজায় দাঁড়িয়ে দেখল একদল কাফেলার লোক ডাকাতের ভয়ে ছুটে আসছে। তাদের মধ্যে একজন ধনী ব্যবসায়ীর বেশে তরুণ লোকও আছে। মুখে ধুলো, কাপড়ে কাদা, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। লোকটি বলল, আমাদের একটু আশ্রয় দিন, ডাকাতরা পিছনে আছে। নাসিমা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, ভেতরে আসুন।
আদিল তাড়াতাড়ি সব আলো নিভিয়ে দিল, যাতে দূর থেকে সরাইখানাটা ফাঁকা মনে হয়। নাসিমা আহতদের পানি দিল, কারো মাথায় কাপড় বেঁধে দিল, কারো ক্ষত পরিষ্কার করল। তারপর সবাইকে চুপ থাকতে বলল। একটু পর সত্যি ঘোড়ার শব্দ ভেসে এলো। কয়েকজন ডাকাত সরাইখানার সামনে থামল, কিন্তু ভেতরে কোনো শব্দ না পেয়ে চলে গেল। ভোর হলে ব্যবসায়ীর বেশের লোকটি নাসিমাকে বলল, তুমি জানো, গত রাতে তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। নাসিমা হালকা হেসে বলল, আল্লাহ বাঁচিয়েছেন, আমরা শুধু দরজা খুলে দিয়েছি। লোকটি দীর্ঘক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তোমার নাম কি? নাসিমা। আর এ তোমার ভাই? হ্যাঁ, আদিল। লোকটি চলে গেল, কিন্তু যাওয়ার আগে আদিলের মাথায় হাত রেখে বলল, তুমি পড়াশোনা চালিয়ে যেও। 2 দিন পর বাগদাদ শহর থেকে রাজকীয় সৈন্য এলো। সরাইখানার সামনে দাঁড়িয়ে তারা বলল, নাসিমা ও আদিলকে বাদশাহ দরবারে তলব করেছেন। আদিল ভয়ে কেঁপে উঠল, আপা, আমরা কি কোনো ভুল করেছি? নাসিমা নিজেও চিন্তায় পড়ে গেল, কিন্তু আর উপায় নেই। তারা সৈন্যদের সঙ্গে শহরে গেল। দরবারে ঢুকতেই তাদের চোখ ধাঁধিয়ে গেল। উঁচু সিংহাসন, ঝাড়বাতি, পাহারাদার, উজির, কাজী, সবকিছু যেন স্বপ্নের মতো। আর সিংহাসনের সামনে দাঁড়িয়েই নাসিমা অবাক হয়ে গেল, কারণ সিংহাসনে বসে আছে সেই ব্যবসায়ীর বেশে তরুণ লোকটি। লোকটি মৃদু হেসে বলল, ভয় পেও না নাসিমা, সেদিন আমি কোনো সাধারণ ব্যবসায়ী ছিলাম না, আমি এই রাজ্যের বাদশাহ সাইফুদ্দিন। দরবারে ফিসফাস পড়ে গেল। নাসিমা আর আদিল হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো। বাদশাহ বললেন, আমি প্রায় ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বের হই। সেই রাতের কথা আমি ভুলিনি, কিন্তু শুধু ওই এক রাত নয়, তোমাদের সম্পর্কে আমি আরও খবর নিয়েছি। এই বলে তিনি হাত তুলে ইশারা করলেন। দরবারে প্রথমে ঢুকল সেই বৃদ্ধ ফকির, যাকে নাসিমা নিজের ভাইয়ের পানি দিয়েছিল। কিন্তু আজ সে আর ফকিরের বেশে নেই। পরিষ্কার পোশাকে, মাথায় পাগড়ি, সঙ্গে কয়েকজন খাদেম। বাদশাহ বললেন, এ হলেন দরবেশ আব্দুল কাইয়ুম, যিনি রাজকোষ থেকে গোপনে গরিবের অবস্থা দেখেন। তারপর এলো সেই অন্ধ বুড়ো, কিন্তু আজ তাকে 2 জন লোক সম্মান করে নিয়ে আসছে। বাদশাহ বললেন, এ হলেন শহরের প্রধান কাজী, যিনি মানুষের ঘর দরজায় দয়া আর নিষ্ঠুরতা পরীক্ষা করেন। এরপর সামনে এলো সেই তরুণ সৈনিক, যার ঘোড়ার পা নাসিমা বেঁধে দিয়েছিল। বাদশাহ বললেন, এ আমাদের সেনাপতি ভারিস খান। দরবার জুড়ে গুঞ্জন উঠল। বাদশাহ গভীর কণ্ঠে বললেন, এক মেয়ে যে নিজের অংশের রুটি ক্ষুধার্তকে দেয়, নিজের পানীয় তৃষ্ণার্তকে দেয়, আহত প্রাণীকেও ছেড়ে যায় না, সে গরিব হতে পারে কিন্তু ছোট হতে পারে না। চোখে পানি এসে গেল, কিন্তু এখানেই শেষ নয়। বাদশাহ বললেন, এখন আমরা জানতে চাই, কেন এমন মেয়ে আর তার ভাইকে গ্রাম ছাড়া করা হলো। সঙ্গে সঙ্গে সৈন্যরা গ্রাম থেকে জুলেখা খাতুন আর সেই মোড়লকে ধরে নিয়ে এলো। 2 জনের মুখ ফ্যাকাসে। জুলেখা কাঁপা গলায় বলল, হুজুর, আমি ভুল করেছি। বাদশাহ কঠোর চোখে তাকালেন। চুরির মিথ্যা অপবাদ দিয়ে এতিম দুটোকে তাড়িয়ে দিয়েছিলে কেন? জুলেখা কাঁদতে কাঁদতে বলল, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তখন কাজী সামনে এসে বললেন, তদন্তে প্রমাণ হয়েছে চুরি কখনো হারায়নি। জুলেখাই নিজে মাটির হাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল। মোড়লকে জিজ্ঞেস করা হলে সে মাথা নিচু করে বলল, আমি টাকা নিয়ে মিথ্যা রায় দিয়েছিলাম। দরবারে সবাই স্তব্ধ। বাদশাহ বললেন, যারা দুর্বলকে কাঁদায়, আল্লাহ তাদের ইজ্জত তুলে নেন। তারপর তিনি নাসিমার দিকে তাকিয়ে বললেন,
তুমি যা চাও চেয়ে নাও, সোনা রূপা জমি ঘর যা চাও। সবাই ভেবেছিল নাসিমা নিশ্চয়ই বড় ধন সম্পদ চাইবে, কিন্তু নাসিমা মাথা নিচু করে বলল, হুজুর, আমার জন্য বেশি কিছু চাই না, শুধু চাই আমাদের ওই পুরনো সরাইখানাটা যেন আমাদের নামে করে দেওয়া হয়, যাতে পথের মুসাফিররা সেখানে আশ্রয় পায়। আর চাই আমার ভাই আদিল যেন পড়াশোনার সুযোগ পায়। আর যদি দয়া করেন, আমার গ্রামের এতিম আর গরিব বাচ্চাদের জন্য একটা ছোট্ট মক্তব করে দিন। দরবারে ফিসফাস বন্ধ হয়ে গেল। বাদশাহ গভীর বিস্ময়ে নাসিমার দিকে তাকিয়ে রইলেন। এত কষ্টের পরও মেয়েটা নিজের জন্য ধনরত্ন চাইল না, চাইল আশ্রয়, শিক্ষা আর অন্যের উপকার। বাদশাহ ধীরে ধীরে সিংহাসন থেকে নামলেন। তিনি বললেন, নাসিমা, আজ আমি বুঝলাম কেন আল্লাহ কিছু মানুষকে কষ্ট দিয়ে বড় করেন, কারণ তাদের হৃদয় ছোট ঘরে ধরে না। এরপর তিনি আদিলকে কাছে ডেকে বললেন, আজ থেকে তুমি রাজ মক্তবে পড়বে, তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। আদিল বিস্ময়ে কেঁপে উঠে বলল, আমি কি সত্যি পড়তে পারবো? বাদশাহ মুচকি হেসে বললেন, যদি মন দিয়ে পড়ো। সবাই ভাবল এখানেই শেষ, কিন্তু কয়েকদিন পর রাজপ্রাসাদে আরেক ঘটনা ঘটল। বাদশাহের মা, বৃদ্ধা রানীমা, নাসিমাকে ডেকে পাঠালেন। তিনি অনেকক্ষণ নাসিমার সঙ্গে কথা বললেন। কষ্টের দিন, ভাইকে মানুষ করা, পথিকের সেবা, বাবার শিক্ষা সব শুনলেন। তারপর বললেন, মা, তুমি কি জানো, রাজপ্রাসাদে বড় হওয়া অনেক মেয়ের ভেতরেও তোমার মতো দয়া নেই? ওই দিন থেকেই নাসিমা মাঝে মাঝে রানীমার কাছে যেত। রাজকীয় আড়ম্বর তার চোখ ঝলসে দিত না। সে গরিবদের খবর নিত, রান্নাঘরের অপচয় কমাতে বলতো, অনাথশালায় খাবার পাঠাতো। প্রাসাদের লোকেরা তাকে শ্রদ্ধা করতে শুরু করল। এদিকে আদিলও পড়াশোনায় এত ভালো করতে লাগলো যে শিক্ষকরা অবাক হয়ে গেল। যে ছেলে একদিন আধারতি খেয়ে ঘুমিয়েছে, সেই ছেলে এখন কোরআন, ফিকহ আর হিসাব বিদ্যান সবার সেরা। কয়েক মাস পর বাদশাহ সাইফুদ্দিন তার মাকে বললেন, আমি যদি বিয়ে করি তবে এমন কাউকেই করতে চাই যার সৌন্দর্য মুখে নয়, হৃদয়ে। রানীমা মুচকি হেসে বললেন, আমি জানতাম একদিন তুমি এই কথাই বলবে। তারপর রাজকীয় নিয়মে সম্মান সম্ভ্রম বজায় রেখে কাজী ও বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে নাসিমার কাছে বিয়ের প্রস্তাব গেল। নাসিমা শুনে স্তব্ধ হয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আদিলকে জিজ্ঞেস করল, তুই কি বলিস? আদিল চোখ ভিজে বলল, আপা, তুই সারা জীবন সবার জন্য ছেড়েছিস, এবার আল্লাহ তোর জন্য যা রেখেছেন সেটা কবুল কর। নাসিমা সেজদায় পড়ে কাঁদল। তারপর বলল, যদি এই বিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে হয় তবে আমার আপত্তি নেই। ধুমধাম করে বিয়ে হলো, কিন্তু নাসিমা রানী হয়ে গিয়েও নিজের অতীত ভুলল না। সে প্রথম আদেশ দিল, পুরনো সরাইখানাটা নতুন করে গড়ে তোলা হবে। সেখানে মুসাফিরদের জন্য ফ্রি পানি, গরিবদের জন্য রুটি আর এতিম শিশুদের জন্য পাঠশালার ব্যবস্থা করা হবে। দরজার উপরে লেখা হলো, শেষ রুটি ভাগ করলে রিজিক কমে না। আর আদিল, সে পড়াশোনা শেষ করে পরে রাজদরবারের এক ন্যায়পরায়ণ আলেম হয়ে উঠল। লোকেরা দূর দূরান্ত থেকে তার কাছে বিচার নিতে আসত। কিন্তু গল্পের শেষ এখানেই না। কয়েক বছর পর দেশে খরা পড়ল, ফসল নষ্ট হল, মানুষ অভাবে পড়ল। সেই সময় রাজপ্রাসাদের সামনে ভিক্ষুকদের এক লম্বা সারি দাঁড়ালো। রানী নাসিমা নিজ হাতে দান করছিল। হঠাৎ তার চোখ পড়ল দুইটি কাঁপতে থাকা লোকের উপর। একজন বৃদ্ধা নারী, পোশাক ছেঁড়া, মুখ শুকনো, আরেকজন মাথা নিচু করে দাঁড়ানো বুড়ো মোড়ল।
নাসিমা একদৃষ্টে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, ওদের ভেতরে নিয়ে আসো। দুজনকে সামনে আনা হলে তারা রানীকে চিনতে পারল না, কিন্তু নাসিমা শান্ত কণ্ঠে বলল, জুলেখা খাতুন, এখনো কি চুরিটা হারিয়ে গেছে? মুহূর্তে জুলেখার শরীর কেঁপে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল, এ তো সেই নাসিমা, সেই মেয়ে যাকে একদিন শুকনো রুটি খাইয়েছে, অপবাদ দিয়েছে, বাড়ি থেকে বের করেছে। জুলেখা মাটিতে লুটিয়ে পড়ল। মা, আমাকে মাফ করে দাও, আমি বড় জালিম ছিলাম। মোড়লো কাঁদতে কাঁদতে বলল, আমি টাকার লোভে অন্যায় করেছিলাম। দরবারের লোকেরা ভাবল এবার হয়তো কঠিন শাস্তি হবে, কিন্তু নাসিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা আমাকে ঘর থেকে বের করেছিলে ঠিক, কিন্তু হয়তো সেই পথ না খুললে আমি আজ এত মানুষকে আশ্রয় দেওয়া জায়গায় পৌঁছতাম না। আল্লাহ তোমাদের হিসাব অনেক আগেই নিয়েছেন, আমি তোমাদের আর কি শাস্তি দেব? তারপর সে খাদেমদের বলল, ওদের থাকার ব্যবস্থা করো, কাজের বিনিময়ে খাবার দাও, কিন্তু মনে রেখো, দয়া যেন তাদের অপমান না করে। জুলেখা কাঁদতে কাঁদতে নাসিমার পায়ে পড়ে গেল। তুই এত ভালো কেমনে রে মা? নাসিমা আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যে ক্ষুধার্ত থেকে অন্যকে রুটি দেয়, আল্লাহ তার হৃদয়ে শক্ত হতে দেন না। সেই থেকে রাজ্যে একটা কথা ছড়িয়ে পড়ল, যে মেয়েকে একদিন গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মেয়েই পরে হাজার মানুষের আশ্রয় হয়ে উঠেছিল। এই গল্প আমাদের শেখায়, মানুষ যতই কষ্টে থাকুক না কেন, দান করলে কখনো কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেন। নাসিমা নিজের শেষ রুকিটা দিয়েছিল, নিজের পানিটুকুও ত্যাগ করেছিল, আর আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দিলেন যেখানে সে হাজার মানুষের রিজিকের কারণ হয়ে গেল। এই গল্প আমাদের আরও শেখায়, অসহায়কে কষ্ট দিলে তার বিচার একদিন হবেই। অন্যায়ের বিচার দেরি হতে পারে, কিন্তু তা কখনো মিস হয় না। সবর আর দয়ার ফল সব সময় সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা, যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না। তাই নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি হলে কি আপনার শেষ রুটিটা অন্যকে দিতেন? গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান।